কি আছে বা আপনাদের স্বপ্ন কি আছে? আমাদের স্বপ্ন তো এখন ইউটিউব করছি, এতে স্বপ্ন আছে যে কিছু একটা যাতে মানে মানুষ যাতে চেনে। বিয়ে করছেন, পালিয়ে বিয়ে করছিলাম। আচ্ছা আচ্ছা, পালিয়ে বিয়ে করেছেন। আরো কিছু এগিয়ে যায় তার জন্যই ভিডিওটা বানানো। তো আপনারা কেউ স্কিপ করে যাবেন না, আপনারা সবাই দেখার চেষ্টা করুন, কারণ দুর্গাপুরের থেকে ইনারা আসিছে আমার কাছে দেখা করতে। পুরুলিয়ার গানেরই করেন না বিভিন্ন বিভিন্ন গান থাকে? না, বেশিরভাগ পুরুলিয়ার গানই। পুরুলিয়াকে আপনি অনেকই ভালোবাসেন। অনেক 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 ছোট থেকে ভালোবাসেন। পাবলিককে আপনি কিছু বলতে চান দর্শকরাকে? বলতে চাই, যখন মানে ভিডিও আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আচ্ছা, 7 দিন মানে কাজ টাজ করে সন্ধ্যাবেলা সে ভিডিও বানাই, তারপরে ভিডিও শুট করার পর ভিডিও এডিটিং করার পর ভিডিও পোস্ট করি। আচ্ছা আচ্ছা, তা অনেক অনেক কষ্ট হয়, তা তোমরা একটু সাপোর্ট করবে। আচ্ছা, আর কিরকম ধরনের ভিডিও তোমরা চাও, কিরকম ধরনের গানের ভিডিও চাও একটু বলবে, সেরকম ধরনের ভিডিও আমরা বানাবো। আর আমিন আর ভালো খাবার খেতে গেলে ঠেলায় চামিন। আর আমি এই দাদা এবং বৌদির সাক্ষাৎ করতে চলেছি, নামটা বটে আমার নবীন। তো বন্ধুরা, সেই দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা বুঝতেই পারছেন দৈনন্দিন জীবনে আমার যে পথ অতিক্রম চলছে আর চলতে থাকবে। আপনারা বুঝতে পারছেন যে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে যতগুলো ভাইরাল বা যতগুলো সিঙ্গার বা কেউ ভাইরাল হতে পারছে না, সবার পাশে আমি দাঁড়াই। তো এই দাদা এবং বৈদিকে অসংখ্য ধন্যবাদ যে আমার এক ডাকে সেই দুর্গাপুর থেকে আমার সঙ্গে দেখা করতে ছুটি আসছে, তার জন্য আমি অসংখ্য ইনাদের ধন্যবাদ জানাই। আর একটাই জিনিস, এই দাদা আর বৈদি অনেক মেহনত করছে, অনেক। তাহলে একটা আমি বলতে চাই যে দাদা আমাকে যেরকম সাপোর্ট করেছেন, এই দাদা বৈদিকেও সাপোর্ট করুন, কারণ যে পরিমাণে পথটা অতিক্রম করছে পুরোভাবে নিয়ে নেব। যে আপনারা বুঝতেই পারছেন যে একটা ভিডিও তৈরি করতে কতটা ট্রাভেলসের কতটা পথ অতিক্রম করতে হয়, আপনারা বুঝতেই পারছেন। তো আমি সেই দাদাদের পরিচয়টা আগে জানিয়ে নিই, তারপর একটার পর একটা প্রশ্ন করতে শুরু করব। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি দাদা বৌদিকে বানানো হয়েছে কেন, তার আরও কিছু এগিয়ে যায় তার জন্যই ভিডিওটা বানানো। তো আপনারা কেউ স্কিপ করে যাবেন না, আপনারা সবাই দেখার চেষ্টা করুন, কারণ দুর্গাপুরের থেকে ইনারা আসিছে আমার কাছে দেখা করতে। তো দাদা নমস্কার। নমস্কার দাদা। ভালো আছেন তো? ভালো আছি। বলুন এখন ঘরের হালচাল কিরকম? হালচাল আমার ঠিকই আছে। নাম এবং ঠিকানাটা? আমার নাম হচ্ছে সন্টু দাস আর ঠিকানা হচ্ছে দুর্গাপুর, গ্রাম পাউলিয়া। আচ্ছা, হ্যাঁ, এই যে উদ্দেশ্য আপনার কি, যে এই প্রথম কতদিন থেকে আপনি এই ইউটিউবে নেমেছেন? ইউটিউব নেমেছে মোটামুটি 6 থেকে 7 মাস হবে। 6 থেকে 7 মাস। তো 6 থেকে 7 মাস হওয়ার পর আপনার পাবলিকের ভালোবাসা কি রকম আসছে এখন? মোটামুটি ভালোই আসছে। ভালোই আসছে মোটামুটি। আচ্ছা আচ্ছা, মোটামুটি ভালোই আসছে। পাবলিককে আপনি কিছু বলতে চান দর্শকরাকে? বলতে চাই, যখন মানে ভিডিও আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। আচ্ছা, 7 দিন মানে কাজ টাজ করে সন্ধ্যাবেলা সে ভিডিও বানাই, তারপরে ভিডিও শুট করার পর ভিডিও এডিটিং করার পর ভিডিও পোস্ট করি। আচ্ছা আচ্ছা, তা অনেক অনেক কষ্ট হয়, তা তোমরা একটু সাপোর্ট করবে। আচ্ছা, আর কিরকম ধরনের ভিডিও তোমরা চাও, কিরকম ধরনের গানের ভিডিও চাও একটু বলবে, সেরকম ধরনের ভিডিও আমরা বানাবো। আর নতুন তো ভিডিও বানানোর চেষ্টা করছি আমরা। পুরুলিয়ার গানেরই করেন না বিভিন্ন বিভিন্ন গান থাকে? না, বেশিরভাগ পুরুলিয়ার গানই। পুরুলিয়াকে আপনি অনেকই ভালোবাসেন? অনেক 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 ছোট থেকে ভালোবাসেন। তা পুরুলিয়া সত্যিই গর্বিত। হ্যাঁ, পুরুলিয়া গান ছোট থেকে ভালো লাগে যখন ছোট ছিলাম। আপনাদের ডিস্ট্রিক্টে কোথা হচ্ছে? পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। কিরকম লাগছে পাবলিকের ভালোবাসা, এত লোককে সমাবেশ কিরকম লাগছে আপনার? ভালো ভালো, খুব ভালো। মানে প্রথমবার এলাম পুরুলিয়া, কোনো আসি নাই, প্রথম এলাম, খুব ভালো লাগলো। দেখা হলো আত্মীয়দের সঙ্গে, তোমার সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আচ্ছা, এই 6 থেকে 7 মাস আপনি ব্যবহার করিলেন এই ইউটিউবে। তো ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আপনি জানেন? জানি, টুকটাক জানেন? টুকটাক জানি। আচ্ছা, আপনার কোন ভিডিওটা প্রথম ভাইরাল গিয়েছিল? ভাইরাল 37,000 না কত দেখলাম। ওইটা হয়েছিল তোমার ভুরু টানা চোখে। ভুরু আছেন এই পাবলিক মানে আপনাদের ঘরের সামনের লোকেরা কি রকম কথা বলতো? কথা আমাদের সাপোর্টই করে, মানে সাপোর্ট করে, মানে যে খারাপ ভাবে তার নয়। খারাপ ভাবে না, না না, মানে কিছু কিছু লোক তো খারাপ থাকেই, আমাদের মধ্যে তাও মানে অনেকে সাপোর্ট করে। আর দিদি নমস্কার, ভালো আছেন তো? আপনি যে দাদার সঙ্গে ভিডিও বানান, তো পাবলিকের আপনাদের ঘরের পাশে আপনাকে কিছু কোনো কথা বলে? না, আমার কাছে মানে আমাদের কাছে তো কিছু বলতে পারে না, এই তার কাছে বলে সুন্দর যে হ্যাঁ ভিডিও বানাচ্ছে, অনেক টাকা রোজগার করবে, এই করবে ওই করবে, অনেক রকম কথা।
হ্যাঁ ওটা তো হতেই থাকে গ্রাম মানে টাকাটা বড় কথা না, যে না, মেহনতটা মেহনতটা। কাজ করতে মেহনত তো সব দেখে না, যে আর কত কষ্ট এইবার হয়। বলেন, হ্যাঁ শ্যুটটা আপনি কখন করেন আপনারা? রাতে, ও তো কাজে যায়, হ্যাঁ, রাতে কাজে যায়, কাজের মানুষ। কাজ থেকে ফিরে রাতে কটার দিকে তাও? ওই 7-8টা। একটা শর্ট ভিডিও করতে কতটা টাইম লাগে আর কতটা ট্রাভেলস করতে হয়? অনেক 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 time, মানে অনেক সময় একটা লাগে। ভিডিও শুট করার সময় কিছু যদি ভুল হয়ে যায় ওটাকে 3 বা 4 বার রিপিট করতে হয়, আচ্ছা মানে ওটাকে তারপর মানে হতে বহুত দেরি হয়ে যায়। আচ্ছা, আপনাদের কি ক্যামেরাম্যান কেউ আছে না, cameraman না নেই। মোবাইলই করেন? মোবাইল। খুব তাগড়া ছবি আছে মোবাইল মোবাইলে। হুম। আচ্ছা আচ্ছা, আপনাদের আরো কিছু তথ্য আমি জানতে চাই যে আপনাদের লাভ স্টোরি দিয়ে বিয়ে হয়েছিল না এরকম দেখাশোনা হয়েছিল? না লাভ স্টোরি। আচ্ছা আচ্ছা, একটু যদি দর্শকরা জানাতেন খুব ভালো হতো। কিভাবে হয়েছিল? কিভাবে হয়েছিল বলতে, তখন আমার অনেক কম বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, তাও তাও তখন 17 বছর বয়স। 17 বয়স। হ্যাঁ। হ্যাঁ। তো ও মানে আমার পাশে হচ্ছে মামা বাড়ি, আচ্ছা তো ওখানে আসতো, সেখান থেকে একটু দেখাশোনা হয়েছিল আর কি। মানে আমি যখন অনেক ছোট, তখন 3-4 পড়ি, তখন থেকে ভালো লাগে। আচ্ছা আচ্ছা আর ভালো লাগা থেকে যখন আরো মানে আর হালকা বয়স হয়েছে, তখন থেকে একটু মানে ভালোবাসা হয়েছে। আচ্ছা তখন থেকে ধরে গেছিলাম, 17 বছর যখন বয়স হয় আমাদের, আমার যখন বয়স হয় তখন মানে বিয়ে করছিলাম, পালিয়ে বিয়ে করছিলাম। আচ্ছা আচ্ছা, পালিয়ে বিয়ে করেছেন। হুম। ঘরের কিরকম ঢকল সহ্য করতে না, হয়েছিল? প্রথম তো ঘরে মেনে নেয়নি, প্রথমে ঘরে মেনে নেয়নি, তার কিছুদিন পর হয়তো মেনে নিয়েছিল। মেনে মানে নিয়েছিল। ছিলাম আমি বিয়ে করার পর, মানে আমাদের শ্বশুর বাড়িতে, ওদের বাড়িতে আচ্ছা ছিলাম, আচ্ছা কিছুদিন আচ্ছা ছিলাম। আচ্ছা তারপরে আমাদের মানে বাবা মারা যাওয়ার পর থেকে আমি চলে এসেছিলাম বাড়িতে, তো তখন থেকে আর কিছু বলেনি, বাড়িতে আসি। আচ্ছা, যে আমার সঙ্গে দেখা হয়ে আপনার কিরকম লাগলো এই পুরুলিয়াটা যে প্রথমবার আপনি পা দিলেন? অনেক অনেক ভালো লাগলো, মানে আশা করিনি যে নমিনার সঙ্গে আমার দেখা হবে। আচ্ছা আচ্ছা মানে আমাদের আশা ছিল, মানে প্রথম ফার্স্ট ভিডিও দেখেছিলাম রুদ্র বাউরি, আচ্ছা। সাক্ষাৎকার নিয়েছিল। হ্যাঁ, সাক্ষাৎকার। তো ও আমাকে বলছিল যে দেখো এরকম ভিডিও সাক্ষাৎ নিচ্ছে, তখন আমরা মধ্যে আশা ছিল হ্যাঁ, আশা ছিল। যে আমাদের নিশ্চয় কোন না কোন আসবে, আচ্ছা, কিন্তু এত তাড়াতাড়ি যে চলে আসবে সাক্ষাৎকার ভিডিও ভাবতে পারা যায়নি। ভাবতে পারিনি। আচ্ছা, তুমি আমাকে আচ্ছা। কল করবে আমি আচ্ছা আচ্ছা, ভাবিনি। ভাবতে পারেন ভাবতে আর পারিনি। বৌদিও ভাবতে পারেন না, না, সেই না, জন্য না। ডাইরেক্ট আমাকে ভিডিও কল ভিডিও কল করেছে। কি আছে বা আপনাদের স্বপ্ন কি আছে? আমাদের স্বপ্নে তো এখন ইউটিউব করছি, এতে স্বপ্ন আছে যে কিছু একটা যাতে করবে। মানে মানুষ যাতে চেনে, চিনহে, এটাই। এটাই স্বপ্ন টাকা আছে। রোজগার করে বড় কথা বড় না, কথা লয়, যাতে মানুষ চেনে, মানুষের পাবলিকে যেমন অডিয়েন্সে জানে বা চিনে। রাস্তায় বেরোলে যেন মানুষ চিনতে প্রথম পারে প্রথম যে তো হ্যাঁ, প্রথম তো আপনাদের ভিডিও দেখে আমি প্রথম ভাবিছিলি যে আমাদের পুরুলিয়া জেলারই, কিন্তু ফোন করে বুঝতে পারলি যে পুরুলিয়া জেলার নাই। তাহলে পুরুলিয়ার গানলা কত কত জায়গায় ছড়িয়ে এত দূর পর্যন্তই আমাদের ছোটখাটো সাক্ষাৎ পর্বটা ছিল। এটা অ্যাকচুয়ালি মোটিভেশন ভিডিও। আপনাদের যদি এরকম দরকার হয় তবে ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না। যতগুলা দর্শক নতুন নতুন ইউজার বা নতুন বা আমাকে আগে থেকে যারা ফলো করে আছেন তারাকেও বলতে চাইছি, কারো যদি মোটিভেশন ভিডিও চান, কারো যদি প্রমোট ভিডিও করতে চান, আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। কারো যদি ছোট চ্যানেল আছে বা বড় চ্যানেল আছে যাদের ভিউ আসছে না বা ভিউ আসার জন্য অনেক মেহনত, তো তাদেরকে বিষয়ে বলছি যে কারো যদি দরকার থাকে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে ভিজিট করো, আমি প্রমোট করবো। প্রমোট করলে অনেকটা চ্যানেলটার রিচ বাড়ে। তো দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ ধামাকাদের নিয়ে। হ্যাঁ বন্ধুরা, জোহার, দণ্ডবত, নমস্কার। গুরুটা নাচো ক্ষেতরে কাজল